ইসরায়েল যত কিছুই করো না কেন ফিলিস্তিনি জাতিকে কখনোই তার নিশ্চিহ্ন করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসরায়েলের সাথে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ আমরা যদি আমাদেরকে মানুষ মনে করি, হিউম্যান বিং মনে করি, আমরা মনে করি সবার এই প্রতিবাদে অংশগ্রহণ করা উচিত। যেভাবে গত প্রায় এক বছর ধরে শিশু, নারী, বেসামরিক মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে, যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে, তার প্রতিবাদের ভাষা নেই। আমাদের যদি কিছু করার নাই এখান থেকে, কিন্তু আমরা সারা পৃথিবীতে প্রতিবাদী মানুষের সাথে আমরা অংশগ্রহণ করছি, তাদের একাত্মতা ঘোষণা করছি। ইসরায়েল যেভাবে ফিলিস্তিন একটা জাতিকে নিশ্চিহ্ন করা, জাতিগত নিধনের যে পরিকল্পনা নিয়েছে, তার প্রতিবাদ আমি জানাচ্ছি। আপনাদের নিশ্চয়তা দিতে চাই, ইসরায়েল যত কিছুই করো না কেন ফিলিস্তিনি জাতিকে কখনোই তার নিশ্চিহ্ন করতে পারবে না। তারা জেগে থাকবে এবং তারা অনেক শক্তিতে ইনশাল্লাহ ফিরে আসবে। আপনারা দেখেন সারা পৃথিবীর যে শক্তিশালী দেশগুলো আছে, তারা সবাই একত্রে এই ইসরায়েল রাষ্ট্রকে তারা সমর্থন দিয়ে আছে। কারণ হচ্ছে যে ইসরায়েল তাদের যে সেই দেশগুলোতে যে যারা পলিসি মেকিং আছে, তাদের ইসরায়েলের প্রচন্ড শক্তিশালী লবি আছে। সেই লবির কারণে এই দেশগুলা এই ইসরায়েলকে একের পর এক তার যে অন্যায় কাজের যে সমর্থন, সেই সমর্থন, নীতিগত সমর্থন দিয়ে যাচ্ছে। এখানে আমাদের মুসলমান যেসব দেশগুলো আছে, আমরা যারা অন্য দেশগুলো আছে তাদেরকে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে প্রতিবাদ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসরায়েলের সাথে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং ইসরায়েলের যে ইকোনমিক যে চ্যানেল আছে, তাদের যে চ্যানেলের মাধ্যমে তারা আয় করে, সেই চ্যানেলগুলো থেকে আমাদেরকে আঘাত করতে হবে এবং আমরা এটা মেকশিওর করতে আমাদের মতো দেশগুলোর থেকে যাতে ইকোনমিক্যালি কোনো অবস্থায় ইসরায়েল বেনিফিটেড না হয়। আমি আবারও প্রতিবাদ জানাচ্ছি এই নৃশংস হত্যাকাণ্ডের এবং যে ইসরায়েল যে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সকল দেশকে, বিশেষ করে জাতিসংঘের যে 5টি দেশ আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি এই হত্যাযজ্ঞ বন্ধে পূর্ণাঙ্গ ব্যবস্থা গ্রহণ করার জন্য।